বাংলাদেশে কীরকম যেন একটা শূন্যতা বাস করতেছে। আমি এখন এই মুহূর্তে যে কি বলবো এটা আমি বুঝতেছি না, যে কি বলবো আমি বুঝতেছি না, যে কেন আমাদের দেশ থেকে কীরকম যেন দেশপ্রেমিক যারা, দেশকে যারা ভালোবাসে, দেশকে যারা সম্মান করে, দেশের মানুষকে যারা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে দেখতে চেয়েছে, তারা যেন কেন হারিয়ে যাচ্ছে, কোথায় যেন চলে যাচ্ছে, সেখান থেকে আর আসা যায় না, এরকম একটি জায়গায় তারা চলে যাচ্ছে। হাদি ভাইকে মেরে ফেলল, এখন আমাদের দেশনেত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াও চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে। তিনি হসপিটালে চিকিৎসা চলাকালীন অবস্থায় মারা গেলেন। আমি দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বস্থান দান করুক, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দান করুক। তিনি আমাদের জন্য কথা বলেছেন, তিনি আমাদের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তিনি আমাদের জন্য কাজ করেছেন, তিনি আমাদের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবে, এটাই আমাদের আশা, এটাই আমাদের চাওয়া। প্রিয় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, এভাবে সোনার সন্তানেরা, দেশপ্রেমিক যারা, এভাবেই তারা হারিয়ে যাচ্ছে। আসলে কেন এইভাবে হারিয়ে যাচ্ছে এটা আমরা বুঝে উঠতে পারতেছি না। আমরা বুঝে উঠতে পারতেছি না কেন আমাদের দেশ থেকে এরকম। আমার ভিতরটা ফেটে যাচ্ছে জানেন। কিছুদিন আগে এক শুক্রবারে গুলি করলো হাদি ভাইকে, আর এক শুক্রবারে হাদি ভাই মারা গেল। ওই ব্যথা, ওই যন্ত্রণা ভুলে ওঠার মতো না, ভুলে যাওয়ার মতো না। নতুন করে আবার আর একটা বেদনা এসে হাজির হইল। ভেবেছিলাম দেশ থেকে স্বৈরশাসক চলে গিয়েছে, নতুন করে হয়তোবা এদেশে গণতন্ত্র ফিরে আসবে, এদেশে মানুষ ভালোবেসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবে। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হিসেবে হয়তোবা আমরা দেখতে পেতাম আমাদের গণতন্ত্রের তিন বারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী খালেদা জিয়াকে। চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। এইভাবে যাওয়াটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না। কিছুদিন পরেই নির্বাচনের কথাবার্তা চলতেছে, আশা ছিল যে এবার তাকে ফিরে পাবো সংসদে। মানুষের মনে হয়তো বা আশা থাকে, স্বপ্ন থাকে, তার মনেও হয়তো বা এরকম আশা ছিল যে আমি যদি আরেকটা সুযোগ পাই, আমি আরেকটা বার যদি সংসদে যেতে পারি, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করব। কিন্তু নিয়তির কি খেলা, আমাদের আসলে কি বলবো। তারেক রহমানও দেশে আসলেন, তার মাও চলে গেলেন। এটা ছিল, ভাগ্যে ছিল, নিজের সন্তান নিজের মাকে বিদায় জানাবে, এটা ভাগ্যে ছিল, নসিবে ছিল, হয়ে গেছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এভাবে যাওয়াটা মেনে নিতে পারতেছি না জানেন, এভাবে যাওয়াটা মেনে নিতে পারতেছি না, কষ্টই পেয়েছি আমি।